হ্যালো বন্ধুরা, আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। গতকালকে আমরা ভার্ব টু হ্যাভের বিভিন্ন ফর্মগুলো বলেছি। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা এদের এক্সাম্পলগুলো দিব। আমি আগের মতোই বাংলা সেন্টেন্সগুলো দিয়ে দিব এবং তার শেষে অ্যান্সারগুলো দিয়ে দেওয়া হবে। আজকে আমি কিছু আলোচনা করে দিচ্ছি। বাদ বাকিগুলো কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই করে নিবে। যেমন 1 নম্বর, আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। তোমার একটি লাল টুপি আছে, ইউ হ্যাভ এ রেড ক্যাপ। তোমার অনেকগুলো গরু আছে, ইউ হ্যাভ মেনি কাউস। নীলিমার কয়েকটি নতুন শাড়ি আছে, নীলিমা হ্যাজ সাম নিউ শাড়িজ। আচ্ছা, সোনামণির একটি নতুন ছাতা আছে, সোনামণি হ্যাজ এ নিউ আমব্রেলা। হ্যাভটা কখন বসে আর হ্যাজটা কখন বসে? আই, উই, ইউ, দে। আই, উই, ইউ, দে এইগুলোর সাথে সবসময় হ্যাভ বসবে। হি, সি, ইট, রাম, যদু, মধু, সীতা এইগুলোর সাথে হ্যাজ বসবে। কিন্তু রাম অ্যান্ড শ্যাম বা সীতা অ্যান্ড যুথিকা এইগুলো যখন দুইটা নাউন বা দুইটা প্রোনাউন যখন এন দ্বারা যুক্ত হবে, তার কিন্তু ভার্বটা প্লুরাল নাম্বার হবে, মানে হ্যাজ কখনোই হবে না, হ্যাভ হবে। রাম অ্যান্ড শ্যাম হ্যাভ হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যাই হোক, আরও আমরা কয়েকটা আলোচনা করি। আমাদের কলকাতায় একটি বাড়ি আছে, উই হ্যাভ এ হাউস ইন কলকাতা। আমাদের রাধানগরে একটি বাগান আছে, উই হ্যাভ এ গার্ডেন ইন রাধানগর। রিমের একটি দামি গাড়ি আছে, রিম হ্যাজ এ কস্টলি কার। আচ্ছা, রহিমের একটা টাট্টু ঘর আছে, রহিম হ্যাজ এ পনি। মলয়ের একটি ভালো কুকুর আছে, মলয় হ্যাজ এ গুড ডগ। আচ্ছা, কুকুরের ধারালো দাঁত আছে, ডগস হ্যাভ শার্প টিথ। ডগস হ্যাভ শার্প টিথ। আচ্ছা, কুকুরের তীব্র ঘ্রাণ শক্তি আছে, ডগস হ্যাভ শার্প স্মেল। গরুর 4টি পা, 2টি কান এবং 2টি চোখ আছে, কাউজ হ্যাভ 4 legs, 2 eyes and 2 ears. আচ্ছা, আমাদের 2টো পা, 2টো চোখ, 2টো কান এবং একটি নাক আছে, উই হ্যাভ 2 legs, 2 eyes, 2 ears and a nose. আচ্ছা, ঘোড়ার শক্ত খুর আছে, হর্সেস হ্যাভ হার্ড হুপস। উপেনবাবুর অনেক টাকা আছে, উপেনবাবু হ্যাজ এ লট অফ মানি। আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমাদের একটা বাগান আছে, উই হ্যাভ এ গার্ডেন। বৃদ্ধ লোকটির একটি লাঠি আছে, দ্য ওল্ড ম্যান হ্যাজ এ কেন। CANE, কিন্তু এটা কেন, কেন মানে বেত আর কি, বেতের লাঠি। আচ্ছা, তারপর হচ্ছে ধীরেনবাবুর 3টি ছেলে ও একটি মেয়ে আছে, ধীরেনবাবু হ্যাজ 3 sons অ্যান্ড এ ডটার। আরও অনেকগুলো দেওয়া আছে, সবগুলি ইংরেজি দেওয়া আছে। তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে বাংলা এবং তার অ্যান্সারগুলো, ইংরেজি অ্যান্সারগুলো দেখে নেবে এবং বারবার করে পড়বে। এইবার একটু স্পোকেন। মনে করো তোমার কোনো একটা কাজ কেউ করে দিয়েছে, যে কোনো কাজ, ধরো কোনো একটা প্রেসক্রিপশন এনে দিয়েছে, তোমাকে কোনো টাকা পয়সা ধার দিয়েছে, তোমার কোনো একটা গুড বিষয়, মানে ভালো বিষয় কোনো একটা করেছে, সাথে সাথে তুমি তাকে কিন্তু থ্যাঙ্কস বলবে বা থ্যাঙ্কস এ লট। প্রত্যুত্তরে
সে কী বলবে? ইউ আর ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম ইত্যাদি বলবে। থ্যাঙ্কস বলবে, উত্তরে বলবে ইউ আর ওয়েলকাম, অথবা থ্যাঙ্কস এ লট, থ্যাংক ইউ ইত্যাদি বলতে পারো। উত্তরে বলবে ওয়েলকাম, নো মেনশন। হুম কেউ যদি তোমাকে কিছু দিতে চায় আর তুমি যদি সেটা নিতে না চাও, তাহলে বলতে হবে নো আই ডোন্ট ওয়ান্ট, বলবেন নো থ্যাঙ্কস। মানে কেউ তোমাকে কোনো জিনিস দিতে চাইলে তুমি নিবে না, তখন তাকে বলবে নো আই ডোন্ট ওয়ান্ট, আর সংক্ষেপে হচ্ছে নো থ্যাঙ্কস। এইটুকু আমরা একদম অল্প অল্প করে দেবো কিন্তু স্পোকেনটা, এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সবটাই। আর তোমরা আজকে প্রতিদিনেরটা করবেই, আর সঙ্গে কিন্তু পুরানটা বারে 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 রিভিশন দিবে, এবং মানে একজন বুঝুম ফ্রেন্ড যদি পাও তার সাথে আলোচনা করবে, তাহলে কিন্তু বারে বারে রিপিট করলে ব্যাপারটা মনে থাকবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।